রাবিয়া বসরি কবরে গেছে, ফেরেশতারা আসছে, জিগাই তোমার রব্বুকে, কান্দা বইছে জিগা, রাবিয়া আমার রব্বুকে। আগে কও তোমরা কারা? মানাংতা ওমা ইসমুকা, তোমরা কারা? আমরা ফেরেশতা। কোথা থেকে আসছো? আমরা আমাদের রবের দরবার থেকে আসছি। তোমাদের রবের দরবার এখান থেকে কত দূরে? 500 বছরের রাস্তা দূরে। রব বলছো না? 500 বছরের রাস্তা দূর থেকে আয়া রব বলছো না? না, আমরা আমাদের রবকে বলবো কেমনে? তাহলে চিন্তা কর, আমি রাবিয়া জীবনে বিয়ে বসার টাইম পাইছি না, বিয়ে বসার টাইম পাইছি না, আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করতে করতে বিয়ে বসার টাইম পাইছি না। সারাদিন মানুষের বাড়িতে গোলামি করছি, বান্দি কাটছি, আর সারা রাত আল্লাহ মালিকের বান্দিগিরি করছি, সারা রাত সেজদা দিয়ে তাহাজ্জুদ করছি, মুসল্লা বিজাইছি, কান্দতে কান্দতে। বিয়ে বসার টাইম পাইছি না। আমি কত দূর আইছি, কত দূরে? 3.5 মাটির নিচে আইছেন। 500 বছরের রাস্তা দূর থেকে আইসা তোমরা যদি তোমাদের মালিক তোমাদের রবকে না বলো, তাহলে আমি রাবিয়া 3.5 মাটির নিচে আইসা আমি বুঝি আমার রব বলে লাইছি। কয়েক কাজ করো, ফাইসালাত রবেও দিব না। রবরে জিগাও, রবে আমি রাবিয়ারে চিনিনি। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, রাবিয়া বলেন যে তোমরা রবরে জিগাও, রবে আমি রাবিয়ারে চিনিনি। কারণ আমি যদি কি আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ যদি কি রাবিয়ারে আমি চিনি না, আমার সব বাদ, আমার সব শেষ। আল্লাহরে জিগাও, আল্লাহ আমারে চিনিনি, আল্লাহ যদি কি রাবিয়ারে আমি চিনি, রাবিয়া আমার বান্দি, তাহলে তো আমি সফল। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, প্রভু গো, এমন এক বান্দির কবরে পাঠাইছেন যেই বান্দি নিজে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, রাবিয়া আমার জন্য তার যৌবন উৎসর্গ করে দিয়েছে, জীবন বিলায়া দিয়েছে। আমি আল্লাহ রাবিয়ারে ভুলি নাই, রাবিয়া যেমন আমার দাসত্ব গোলামি করতে বলে নাই, আমি আল্লাহ রাবিয়ারে কোনোদিন ভুলি নাই। এজন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়া তাড়াতাড়ি ফিরে আসো। লাকাদ কাররামনা বনি আদম। লাকাদ, লামে তাকিদ, আরবিতে গ্রামার আছে নিশ্চয়তা বোধক শব্দ, নিশ্চয়, অবশ্যই, অবতাকিদ জুমলায় তাকি দিয়া 3 বার নিশ্চয় বলে বলতেছেন, নিশ্চয় 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 আদমের সন্তানদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ সম্মান দিয়েছি, অর্থাৎ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছি। তার মানে আমরা সৃষ্টির সেরা, কথা ঠিক নেই? আমরা আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, প্রতিনিধি, কথা বুঝেন? তাহলে আল্লাহ আমাদেরকে বড় সম্মান দিয়েছেন, কথা ঠিক না? বেরিক সুন্দর, কি পরিমাণ সুন্দর বানাইছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষই সব থেকে বেশি সুন্দর, ঠিক নেই? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন। তিন, আল্লাহ এখানে তিনের কসম খাইতেছেন। আল্লাহ তো সাধারণ কোনো জিনিসের কসম খান না, ঠিক না? দামি দামি জিনিসে তিনের কসম। তিন একটি ফলের নাম, জাইতুন, জৈতুনের তেল আল্লাহ রসুল শুকনা রুটি দিয়ে খাইতেন, ঠিক নেই? জৈতুন অত দামি একটা জিনিসের কসম খাইতেন, তেল, জৈতুন দিয়ে তেল হয়, জৈতুনের তেল আল্লাহ রসুল শুকনা জবের রুটি দিয়ে খাইতেন। জাইতুন, জৈতুনের কসম। তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, বালাদে আমিন, নিরাপদ নগরী, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ নগরী মক্কা। কোন জায়গা? আল্লাহ বলেন যে মক্কা নগরীর কসম। এই 4টা জিনিসের কসম খাইয়া বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসান। আবার কইতেছে নিশ্চয় নিশ্চয় আমি সব সৃষ্টি করেছি, আমি স্রষ্টা হইয়া ঘোষণা দিলাম, সৃষ্টির মধ্যে, আমার সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর আহসান, সবথেকে সুন্দর মানুষ, এবং ফি তাকওয়িম, এবং মানুষ বড় মজবুত, মানুষ বড় মজবুত। মজবুতের অনেক ব্যাখ্যা। মজবুত কেমনে? আমার থেকে তো মজবুত মহিষ, আমার থেকে মজবুত হাতি, আমার থেকে মজবুত ঘোড়া, ঠিক নেই? লাত্তি মারলে ঘুরে আমার মতো লোককে মেরে লিব। আমারও জব করলাম ছোট্ট একটা 10 টাকা চাকু দিয়া, কিন্তু ঘোড়ার হাড্ডি কাটতে গেলে, মহিষের হাড্ডি কাটতে গেলে টাকশাল লাগবে, ঠিক নেই? আমার তেরা শক্ত না, কিন্তু আল্লাহ বলেন না, মানুষই সব থেকে মজবুত, মানুষ সব থেকে শক্ত। আল্লাহ বলছে এই যে ঘাড়, মনে করেন ঘাড়,
যখন গাটটা কত নরম নাড়াইতে পারেন ঠিক না, কিন্তু 2 মিনিটে একটা ধানের বস্তা যখন মাথাত লন তখন কি গাটটা নরম থাকে? রডের মতো শক্ত যায় না, মজবুত, ঠিক নেই? মজবুত না? মজবুত। এই যে ডুব গিলতেছেন, খাইতেছেন, এখানের মধ্যে কন্ট্রোলারের মধ্যে এখানের মধ্যে একটা এমন একটা আল্লাহ পাক একটা সুইচ গেট লাগাই দিছে, ডুব গিললে যায় উল্টা এনে লম্বা ঘুমাচ্ছেন উল্টা এনে আয় না। যদি এটা নষ্ট হয়ে জায়গা স্প্রিং লাগাই আছে কেন নষ্ট হয়ে জায়গাতে উল্টা আইব। সিলেট এক জায়গায় মাহফিলে গেলাম, সিলেট যাওয়ার পরে যেবারের বাসাত খাবা, এবারের বাসার মধ্যে খাইয়া যখন সুপার মধ্যে বসছি তখন এবারে আসলে পরিচয় করতে হুজুর দোয়া করেন আমার লাগে, কিতা দোয়া করতাম কইন, একটা উদ্দেশ্য আছে না? ও বাচ্চা দেখতাম, ভালো দেখতাম, সুস্থ দেখতাম, কোনটা না আপদ বিপদ বাল্লা মুসিবত কোনটা? তখন কথা হুজুর আমি তো যা 5 বছর ধরে সুজ হয়ে ঘুমাইতাম পারি না, লম্বাই ঘুমাইতাম পারি না। কে রে? কোমর সমস্যা কোনা, ঘুমাইলে যা খাইছিলাম পেটের ভিতর থেকে উল্টা বেরিয়ে যায়, উল্টা। অর্থাৎ এখানের যে সুইচ গেট যে দরজাটা আল্লাহ দিয়া দিছে, নিচের দিকে যা উপর দিকে উল্টা আইতো না, সমস্যা না বলে উঠকে আইলে এটা আরেক হিসাব, ভূমি আইলে আরেক হিসাব, তখন গেট খুলে। এবারে তো যেটা বুঝিনি তুই, এবারে তো 5 বছর ধরে ঘুমাইতে মানে সুযোগ এখানে উল্টা বেরিয়ে যাবে, এখানে কিতাব নষ্ট হয়ে গেছে গা, স্প্রিং নষ্ট হয়ে গেছে, এটা বুঝেন? তে মানুষ এটা হলো মজবুত। আপনার চোখের মধ্যে যে পাওয়ার, চোখে আপনার নাকে যে পাওয়ার, আপনার কানে যে পাওয়ার, আপনার ব্রেইনে যে পাওয়ার, এই পাওয়ার কি অন্য প্রাণীদেরকে আল্লাহ দিয়েছেন? আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি ঘুমাইছেন অন্ধকারে, আমরা কিন্তু চোখে দেখি না, লাইট লাগে ঠিক না অন্ধকারে, কিন্তু বিলাই যখন আপনার ঘরে ঢুকে জানালার ফাঁক দিয়ে হের কি কো আপনার যে বাড়ির মালিক লাইটটা জ্বালেন, আমি তো ফেটে খেতে লাগছে একটু মাছ ভাজি খেতে আসতাম, এই কথা কম। তার মানে আমার আপনার থেকে হের চোখের পাওয়ার পালা, রাত্রে দেখে বিড়ালে, রাত্রে দেখে কুত্তায় দেখেনি, দেখে না? জীবনে শুনছেন কুত্তারে চশমা লাগান লাগছে, সোহেদান এই জন্য কুত্তায় চশমা লাগাইছে, বিড়ালে চশমা লাগাইছে। আল্লাহ বলেছে মজবুত আমরা, এরা দুর্বল। আমরা বক্তা হইতে পারি, শ্রোতা হইতে পারি, এরা কি বক্তা হইতে পারে? আপনি যদি কোন যে গরু রে সামনের ক্ষেতটা হইলো চেয়ারম্যানের, এটা মুখ লাগাইলে চেয়ারম্যান তোর মারবো, আমার কল্লা বাড়াইলো বেরিয়া, সামনে ক্ষেতটা আমাদের মুখ লাগাইস না, পরেরটা আমার হেডের গেট ঘুরে গেছে। ই ওয়াজ করে গরু ছেড়ে দিলে সামনেরটা মনে খাইতো না, না এটা তুই খাইবা আগে। কেরে ওয়াজ দে করছিলেন, শুনছে না? শুনে তো এখন ওলাইয়া কইলে তো ওলাইয়া যা, ডাক দিলে তো শুনে। তাইলে এখন যে ওয়াজ দিয়ে দিছেন, ওয়াজ শুনছে না? শুনছে, কিন্তু ওয়াজ ধরে রাখতে পারছি না, ওয়াজ বুঝছি নি। কিন্তু মানুষ, আমি বলতেছি কিতা করতেছি, আমি বুঝতে করতেছি, আপনারা আমি কিতা করতেছি আপনি শুনতে পারতেছেন। যদি ইচ্ছা করেন তা আমি যা করতেছি এগুলো মুখস্থ রাখতে পারবেন, ঠিক না? মানুষ বক্তা হইতে পারে, শ্রোতা হইতে পারে, কিন্তু অন্য প্রাণীরা পারে নেই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন এই কথা বলার জিহ্বার মধ্যে পাওয়ার, শক্তি, বাক শক্তি, কথা বলার শক্তি কে দিয়েছেন? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, মুখটা সুন্দর করার জন্য, দাঁতগুলো ঢাইকা রাখার জন্য ঠোঁটটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে না? আল্লাহ না যা আল্লাহ আইনাইন, দেখার জন্য, সুন্দর পৃথিবী দেখার জন্য চক্ষু কি আল্লাহ দেয় নাই? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মজবুত করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন, পৃথিবীর সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। কথা ঠিক না? আল্লাহর উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে না? আপনার এখানে আজকে কেরাইছেন যে আলেমুল্লাহ আইব, দিন ধর্মের কথা কইব, আল্লাহ রসুলের কথা কইব, শুনুম যুদ্ধর ফারি তৌফিকে কোলা আমল করুন। আমল করতাম ভাই আর না ভারি, অন্তত দিন ধর্ম সম্পর্কিত জানলে রাখুন যাবে, জানলে না মানতেন, জানা থাকলে না মানতেন, কথা ঠিক না? তা আল্লাহ যে আমাদেরকে এত কিছু দিচ্ছেন, কত নাচ নিয়ামত দিচ্ছেন, ব্যাখ্যা করে তো বোঝানোর সময় নাই, কিন্তু সব দিচ্ছেন যে আল্লাহ, আল্লাহ একটা উদ্দেশ্য আছে না? আসেনি? আপনি যদি আল্লাহর প্রশ্ন করেন, প্রভু কেন আমাদেরকে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাইতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা।
আল্লাহ বললেন রে মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অযথা অকারণে বানাইলাম? এর জবাব হইল না গো মালিক, অযথা অকারণে বানান নাই। তাহলে কেন বানাইছেন? এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়া বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন্নাতে দুইটা জাতিকে বানাইলাম, জীবনের প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামির জন্য। তাহলে কেন বানাইছেন? কেন বানাইছেন? ইবাদত দাসত্ব গোলামির জন্য। কেন বানাইছেন? ইবাদত করার জন্য বানাইছেন। কেন? একটু বুঝেন, কথা বলেন। কেন বানাইছেন আল্লাহ? ইবাদতের জন্য। আল্লাহ আমরা ভালোবাসিনি, ভালোবাসি যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সামনে বসা। এক সাহাবী বলতেছেন, হুজুর আল্লাহকে আমরা ভালোবাসি না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এই পৃথিবীতে সন্তানের জন্য সবথেকে দরদি হইল তার মা। মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে এর থেকে বেশি আল্লাহ তার বান্দা বান্দাকে ভালোবাসে, এবং কোটি গুণ বেশি। এই ওয়াজ কইরা নবীজি মসজিদে নববীর দিকে বাহির হইয়া যাইতেছে। মসজিদের সামনেই সাহাবায়ে কেরামের ঘর, তখনও পর্দার বিধান নাজিল হয়েছে না। এক মহিলা চুলার মধ্যে রান্না করে, পাতিলার নিচে যখন আগুন দেয়, সাইড দিয়ে আগুন বাহির হয়। বাচ্চা একটা কুলে, আগুনের তাপ যাতে বাচ্চার গায়ে না লাগে, মহিলা বাচ্চা নিয়ে পিছনে রেখে দেয়। বাচ্চা আবার আপ্পায়ার সামনে এসে পড়ে, বাচ্চা তো আবার নেই পিছনে নাই, আবার সামনে নাই। এই দৃশ্য দিকে আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই দেখো প্রাণী জগতে মার অন্তরে সন্তানের জন্য কি মায়া। বলার সাথে সাথে মহিলা এখান থেকে আল্লাহ রাসূল প্রশ্ন করা শুরু করছে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেছেন আল্লাহ তাআলা অত্যন্ত বেশি দয়ালু, এই পৃথিবীতে সন্তানের জন্য সব থেকে দরদি হইল তার মা। আপনি বলছেন মার চাইতে আল্লাহ কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ নবী গো, আমার প্রশ্ন হইল এই পৃথিবীতে এমন কোন মা আসেনি যেই মা তার নিজের হাতে নিজের সন্তানকে দুনিয়ার আগুনের চুলাই দিতে পারে, এমন মা পৃথিবীতে আসেনি। আল্লাহ নবী বলেন, মহিলা গো, এই পৃথিবীতে এমন কোন মা নাই যেই মা নিজের হাতে নিজের সন্তানকে আগুনের চুলাই দিতে পারে, এমন মা পৃথিবীতে নাই। মহিলা ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, আমি মা হইয়া পারি না আমার সন্তানকে দুনিয়ার আগুনের চুলার মধ্যে দিতে। আপনিও বলতেছেন পৃথিবীর কোনো মা এই কাজটা করতে পারবে না। এবার আমার প্রশ্ন, আল্লাহ রহমানুর রহিম হইয়া কেমনে গো এত দয়ালু আর এত মায়াবী হইয়া তার গুনাহগার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলাই দিবে? প্রশ্ন বুঝছেন? হুজুর আমি পারি না আমার সন্তানকে দুনিয়ার আগুনের চুলা দিতাম, আমার মায়া লাগে, আমি পারি না। এই যে আগুনে হিট বাড়লে বাচ্চা নিয়ে পিছনে রাখি, বাচ্চার গায়ে যাতে তাপ না লাগে। আপনি বলতেছেন আমার থেকেও আল্লাহ কোটি গুণ বেশি দয়ালু, তাহলে আল্লাহ কেমনে তার গুনাহগার বান্দা বান্দিকে জাহান্নামে দিব? আল্লাহর কি মায়া লাগতো না? এবার বিশ্বনবী নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, খোদা গো, মা হইয়া পারে না তার সন্তানকে দুনিয়ার আগুনের চুলাই দিতে। তুমি রহমানুর রহিম হইয়া কেমনে গো তোমার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলাই দিবা? এর জবাব তোমার দিতে হয়, আমি কিভাবে জবাব দিব? এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরিল, আমার নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, যারে জিবরাইল আমার বন্ধুরে গিয়া সালাম দে আর এই মুহূর্তে প্রশ্নের জবাব জানায়া দে। আল্লাহ প্রশ্নের জবাব জিবরাইলকে শিখাইয়া দিছেন। জিবরাইল নবীজির দরবারে আইসা বলেন, আল্লাহ নবী গো, এই মুহূর্তে মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কিছু শব্দ না করলে লাগে।
এ কথা বুঝেননি আল্লাহ। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মুহূর্তে সালাম দিয়েছেন আর প্রশ্নের জবাব আল্লাহ জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যেই সমস্ত মানুষ আল্লাহর গোলামি করবে তারা হইল আল্লাহর গোলাম, যারা আল্লাহর ইবাদত করবে তারা হইল আল্লাহর বান্দা। আল্লাহ বলেছেন আল্লাহ যাদেরকে আল্লাহর বান্দা বান্দি বলে স্বীকৃতি দিবেন, যারা আল্লাহর গোলামি করবে আল্লাহর ইবাদত করবে, আপনি নবীর তরিকায় ইবাদত করবে আর শিরিক করবে না, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন এই সমস্ত বান্দা বান্দিকে মহান আল্লাহ কোনদিন জাহান্নামে দিবেন না। উত্তর কি পাইছেন? উত্তরটা একটু বলছেন, উত্তরটা কি পাইছেন? হুজুর আল্লাহ বলছেন যারা আল্লাহর গোলামি করবে, গোলাম কাকে বলা হয়? যে গোলামি করে তাকে বলে গোলাম। যারা আল্লাহর ইবাদত করবে, এখন আরবি শব্দ হইল আবদ, আবদ হইল আরবি শব্দ, উর্দুতে কয় বান্দা, বাংলাতে কয় গোলাম বা দাস, কথা বুঝেন? আরবিতে কয় আবদ। হুজুর আল্লাহ বলছেন যারা আল্লাহর ইবাদত করবে আপনার তরিকায়, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে আল্লাহ আল্লাহর বান্দা বলে স্বীকৃতি দিবেন। আর যারা আল্লাহর বান্দা বলে স্বীকৃতি পাবে আল্লাহ তাদেরকে কোনোদিন জাহান্নামে দিবেন না। আপনি আমি তো বলি মুসলমান আল্লাহর বান্দা বিশ্বাস করি, আমরা স্বীকার করি, আমরা বলি, ঠিক না? এবারে কেউ না বলে আমরা সবাই আল্লাহর বান্দা না, মুসলমান না, মুমিন না। এখন আমি যে মুসলমান, আমি যে মুমিন, আমি যে বান্দা আল্লাহর, আমি কইলে বান্দা না, আল্লাহ কোন লাগবো? রাবিয়া বসরি কবরে গেছে, ফেরেশতারা আসছে জিগাই তোমার রব্বুকে, কান্দা বয়াইছে, বয়াই জিগা রাবিয়া আমার রব্বুকে, আগে কও তোমরা কারা? বানাংতা ওমা ইসমুকা, তোমরা কারা? আমরা জীব, আমরা ফেরেশতা। কোথা থেকে আসছো? আমরা আমাদের রবের দরবার থেকে আসছি। তোমাদের রবের দরবার এখান থেকে কত দূরে? 500 বছরের রাস্তা দূরে। রব বলছো না? 500 বছরের রাস্তা দূর থেকে আয়া রব বলছো না? না, আমরা আমাদের রবকে বলবো কেমনে? ও তাহলে চিন্তা কর, আমি রাবিয়া জীবনে বিয়ে বসার টাইম পাইছি না, বিয়ে বসার টাইম পাইছি না, আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করতে করতে বিয়ে বসার টাইম পাইছি না, সারাদিন মানুষের বাড়িতে গোলামি করছি, বান্দি কাটছি, আর সারা রাত আল্লাহ মালিকের বান্দিগিরি করছি, সারা রাত সেজদা দিকে তাহাজ্জুদ করছি, মুসল্লা বিজাইছি, কান্দে কান্দে, বিয়ে বসার টাইম পাইছি না। আমি কত দূর আইছি, কত দূরে? ও 3.5 মাটির নিচে আইছেন। 500 বছরের রাস্তা দূর থেকে আইসা তোমরা যদি তোমাদের মালিক তোমাদের রবকে না বলো, তাহলে আমি রাবিয়া 3.5 মাটির নিচে আইসা আমি বুঝি আমার রব বলে লাইছি। কয়েক কাজ করো, ফাইসালাত রবেও দিব না, রবরে জিগাও, রবে আমি রাবিয়ারে চিনিনি। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, রাবিয়া বলেন যে তোমরা রবরে জিগাও, রবে আমি রাবিয়ারে চিনিনি। কারণ আমি যদি কি আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ যদি কি রাবিয়ারে আমি চিনি না, আমার সব বাদ, আমার সব শেষ। আল্লাহরে জিগাও, আল্লাহ আমারে চিনিনি, আল্লাহ যদি কি রাবিয়ারে আমি চিনি, রাবিয়া আমার বান্দি, তাহলে তো আমি সফল। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, প্রভু গো, এমন এক বান্দির কবরে পাঠাইছেন যেই বান্দি নিজে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, রাবিয়া আমার জন্য তার যৌবন উৎসর্গ করে দিয়েছে, জীবন বিলায়া দিয়েছে। আমি আল্লাহ রাবিয়ারে ভুলি নাই, রাবিয়া যেমন আমার দাসত্ব গোলামি করতে বলে নাই, আমি আল্লাহ রাবিয়ারে কোনোদিন ভুলি নাই। এজন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়া তাড়াতাড়ি ফিরে আসো। রাবিয়া আমার বান্দি, কবর জান্নাতের বাগান বানায়া দাও। রবে কোন আমি আপনি আল্লাহর বান্দা, আল্লাহ কইলে স্বীকৃতি দিলে, যেমন আমাদের রাসূল হুজুরে মেরাজের বর্ণনা দেয়া গেছে না কিছুটা। একটা কথা আমি একটা হাদিস করি, আমাদের রাসূল মেরাজের রাত যখন আল্লাহর দরবারে গেছেন, যত কথা হইছে আল্লাহর সাথে, আল্লাহ যখন বলছে রসুল, হে রসুল কি চান, তখন আমরা দোয়ার মধ্যে প্রথম এক্সাম্পল, আমরা যখন দোয়া করি, প্রথম আমরা দোয়া কবুলের জন্য প্রথমত সিলমোহর দিই দুরূদ শরীফ। দোয়া কবুলের আগে, দোয়া করার আগে আমরা কিতাব পড়ি দুরূদ শরীফ। কেন? কারণ দুরূদ শরীফ হলো দোয়া কবুলের সিলমোহর।
আগে পিছে না থাকলে দোয়া কবুল হয় না। দোয়া ঝুলন্ত থাকে আসমান আর জমিনের মাঝখানে, কথা বুঝেন? এই জন্য দুরূদ শরীফ পড়ি, এবারে হাত উঠাই কি তা কই রব্বানা যালামনা, কইনি? আদম নবী হাত উঠাই কি তা কইছেন রব্বানা যালামনা। অর্থাৎ আমি আগে নিজের আল্লাহর কাছে বলতে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আমার নিজের নফসের উপরে নিজের উপরে জুলুম করছি, অন্যায় করছি, আমি অপরাধী, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার জালিমদের অন্তর্ভুক্ত কইরো না। আগে নিজের পবিত্র বানাই, এরপরে নিজের মাহফিলে রব্বিনা হুয়া কামা রব্বায়ানি শুরু, এরপর দাদা দাদি আত্মীয় স্বজন, এরপরে পুরা দেশবাসী যান, ঠিক নেই? আগে নিজের পবিত্র বানাই। ওই জন্য আমাদের নবী বেরাজের রাত্রিতে আল্লাহর দরবারে বলে, খোদা গো আমার প্রথম নাম্বার একটা চাহিদা আছে। এক নাম্বার আমার চাহিদা হইল আমি মুহাম্মদ যে আপনার গোলাম, এই কথাটা আপনি আমার স্বীকৃতি দিয়া দে। আল্লাহ আমাদের রাসূলকে শ্রেষ্ঠ বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন। আরবিতে আব, উর্দুতে বান্দা, বাংলাতে গোলাম বা দাস। কথা ক্লিয়ার নেই? আল্লাহ তার রাসূলকে শ্রেষ্ঠ বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন। এই জন্যই কালিমার মধ্যে পড়েন না, আত্মায়াতের মধ্যে আছে না, এরপরে যুক্ত হয়েছে আত্মায়াতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু রাসূল নয়, তিনি আমার বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার বান্দা নয়, তিনি আমার রাসূলও। ঠিক নেই? স্বীকৃতি পাওয়ার পরে এরপর রাসূল তার উম্মতের জন্য শুরু করে দিয়েছেন। কথা বুঝেন? তো কথা হইলো আমরা আল্লাহর বান্দা হতে হবে, ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা যে সেটা প্রমাণ দিতে হবে। কথা ঠিক না বেঠিক? এখন সংক্ষেপ কিছু গুরুত্বপূর্ণ দামি দামি আমলের কথা বলি, করবেন নি ইনশাআল্লাহ? করবেন নি? সংক্ষেপ কিছু আমল করার ইচ্ছা আছে নি? থাকলে আল্লাহ যে কোরআনে বলছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, প্রতিটা মুহূর্তে ইবাদত দাসত্ব গোলামির জন্য আমি বান্দা বান্দি মানুষ এবং জিন বানাইছি। কারণ প্রতি মুহূর্তে ইবাদত করা সম্ভব নেই। কথা বুঝেন? সম্ভব না। কিন্তু আল্লাহ রাসূল সম্ভব করে দিয়েছেন। বলবো হাদিস, আমাদের নবী জীবনে কোন মানুষ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে আর ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মাঝখানে লম্বা সময়টার মধ্যে কোনো হারাম কাজ কাম না করে, কি কাম? হারাম কোনো কাজ কাম যদি বান্দা না করে, আল্লাহ রাসূল বলেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই মাঝখানের লম্বা সময়টা তার আমল নামায় আল্লাহ পাক নেক আমল বলে লিখিয়া দেয়। ভালো করে বুঝবেন, ফজর নামাজ জামাতে পড়ছেন জোহর পর্যন্ত, মাঝখানে যে লম্বা একটা সময় আছে, আপনি হালাল যত কাজ আছে সব করেন, ঠেলা গাড়ি চালান, ব্যান গাড়ি চালান, রিক্সা চালান, গাড়ি চালান, বিমান চালান, কাজকর্ম করেন। শুধু সিটার বাটফারি টক বাটফারি করেন না, মিথ্যা বলেন না, হারাম খায়েন না, সুদ ঘুষ খায়েন না। অর্থাৎ হারাম কোনো কাজ যদি না করেন, আল্লাহ রাসূল বলেন ফজর থেকে জোহর মাঝখানে লম্বা সময়টা আপনি নফল ইবাদতে ছিলেন, ফেরেশতারা লিখতে থাকবে। ইবাদত করেন, জোহর নামাজ যদি আপনি জামাতে আদায় করেন আসর পর্যন্ত লম্বা সময়টা আল্লাহ পাক আমল নামায় নফল ইবাদত লিখে দিবেন, যদি আপনি কোনো হারাম কাজ না করেন। আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে এশা, এশারের নামাজ জামাতে পড়া ওযু কইরা ডান কাঁধে সুন্নত তরিকায় যদি ঘুমায়া যাও আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের দায়িত্ব দিয়া ঘুমাও, ওগো আল্লাহ আমি তো মরতেছি, সুতরাং মরতেছি কেমনে? আমরা ঘুমের সময় দোয়া করি না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এর অর্থ হইতে আল্লাহ আমি তোমার নামে মরলাম, ঘুমাইলাম না মরলাম, ঘুমাইতেছি একদম মরলাম বলি কেন? কুরআন শরীফে সূরা জুমার নামে একটা সূরা আছে, সূরা জুমার। এই সূরার মধ্যে একটা আয়াতের অংশ আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি রে তোমরা যখন ঘুমায় যাও রূহটা বাহির হইয়া আমি আল্লাহর দরবারে চলে আসে, আমি জাতটা রেখে দেই, সে ঘুমের মধ্যেই মারা যায়, জাতটা ফিরত দেই, ঘুম থেকে উঠতে আবার কামে যায়। এজন্য ঘুমের সময় আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে এই মুহূর্তে মরলাম। এজন্য আমরা যেহেতু ঘুমাইলে কইতাম পারি না, দেখবেন একটু ঘুমাই নিছে, আপনি কি হঠাৎ করে ধাক্কা মারছেন,
হুইট করে ধাক্কা মারছে ফালতু টেকার গেছে উঠতে যায় তো উত্তর জায়গা দেবেন দহিন কারণ ওই যে রুহু তাড়াতাড়ি আই থেকে ফেস লাগিয়ে গেছে ফেস লাগিয়ে অনেক হে ফেস লাগিয়ে দিছে রুহু তো আল্লাহর দরবারে রাখা যদিও যুগসূত্র থাকে কিন্তু ধাক্কা মারলে হঠাৎ করে উঠলে রুহু যে আইতে একটু দেরি হয়েছে জায়গা মধ্যে বসতে এই জন্য উঠতে দেবেন যাইতো যে হুবুজু জায়গায় ফসিম ওই ফেস লাগিয়ে গেছে এই জন্য আল্লাহ রাসূল বলেন এসব নামাজ জামাতে পড়া আল্লাহর কুদরতি হাতে দায়িত্ব দিয়া ঘুমায়া যাইবা কারণ আল্লাহ তাআলা এমন আল্লাহ যার কুদরতি হাতে দায়িত্ব দিলে আল্লাহ তাআলা তোমার দেওয়া দায়িত্ব পরিপূর্ণভাবে সমাপ্ত করবেন কোনো সমস্যা দায়িত্বের মধ্যে হবে না কারণ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ শ্রেষ্ঠ দায়িত্ববান আপনি আসেন নামাজ জামাতে পড়া ওযু কইরা ডান কাঁধে ঘুমাইবেন দোয়া পড়ে যখন ঘুমাইবেন আর আল্লাহর কুদরতি হাতে দায়িত্ব দিবেন ওগো আল্লাহ আমি তো ঘুমাইলে কইতাম পারি না সুতরাং আমি কিন্তু নিয়ত রাখছি ফজরের নামাজ জামাতে পড়ার মেহেরবানি করে গো ফজরের সময় আমারে আপনি জাগায়া দিয়ে এই দায়িত্ব আল্লাহ রাসূল বলেন দায়িত্ব যখন আল্লাহর কুদরতি হাতে দিবা তোমার ফেডে ব্যথা শুরু হইব আর না তো ফ্যাস হবে ইমন টনটনি শুরু হইব উঠতা না উঠবা আল্লাহ উঠাইব কারণ দায়িত্ব কারা তো আল্লাহর হাতে এবার আল্লাহ রাসূল বলেন এশারের নামাজ জামাতে পড়া ঘুমাইলি তুই তো বান্দা ঘুমায় রইলি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশতারা রে আমার বান্দা ঘুমাইলেও তোরা কিন্তু ঘুমাবি না আমার বান্দা ঘুমাইছে তোরা আমলনামায় লিখতে থাক আমার বান্দা ঘুমাইলেও ফজর পর্যন্ত তোরা লিখতে থাকবি আমার বান্দার নফল ইবাদতের মধ্যে আছে এজন্য হাদিস অনুযায়ী মুমিন বান্দা ঘুমাইলেও কিতাও সওয়াব ঘুমাইলেও ইবাদত হয় মুমিন পাঁচ ওয়াক্ত নামাজি ঘুমাইলেও ইবাদত হয় এই হাদিসটা যদি বুঝতে থাকেন আল্লাহ যে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ যে বলছেন যে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে বানাইছি জীবনের প্রতিটা মুহূর্তে ইবাদতের জন্য আর এতক্ষণের হাদিসটা বুঝতে থাকলে আপনি বলেন আমার 24টা ঘন্টা ইবাদত হইছিনি প্রতি মুহূর্তে ইবাদত হইছিনি ঘুমাইলে কখন যাইব আচ্ছা হন ইবাদত হইছি নিতে 24 ঘন্টা এইভাবে যদি পুরোটা সপ্তাহ যা পুরোটা মাস যা পুরোটা বছর যা সারাটা জীবন যা সারাটা জীবনে মুমিন ইবাদত কাটাইছে ইবাদত কাটাইছে এবার আসুন সংক্ষিপ্ত কিছু আমল কুদ্দুরজানের সমাজে করতে পারি না বক্তা আমার পরের মেহমান যখন আসবে তখনই শেষ আমি আবার বক্তা বয়ে ওয়াজ করি যেহানো ওয়াজ আইব এখানে শেষ বক্তা যেহানো আইব ওয়াজ যেহানে তো এখানে শেষ সংক্ষিপ্ত কিছু আমল যেগুলা আপনাকে যদি আপনি সঠিকভাবে যেমনি কই দেবেন আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ মরার আগে জান্নাত দেখে আল্লাহর সালাম পাইয়া এরপরে মরবেন এক দ্বিতীয়ত যদি সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ মরার আগে রাসূল দেখার নসিব হবে শোনার ইচ্ছা আছে তাহলে মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ মনোযোগ দিয়ে এক নাম্বার কথা হলো এই আমলগুলো করতে গেলে পূর্ব শর্ত হইল চারটা 1 2 3 4 এই চারটা শর্ত হইল আগের শর্ত আগের এই চারটা শর্ত যে ব্যক্তি মানবে পালন করবে তার জন্য এই আমল কামিত না চারটা শর্ত কিটা এক নাম্বার শর্ত ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার শর্ত লোকটা মুমিন হতে হবে মুমিন মুসলমান হতে হবে আমরা মুমিন মুসলমান কিনা কথা কই না মুমিন মুসলমান নেই বিশ্বাস করেননি আপনি মুমিন যে আপনি বিশ্বাস করেননি নিজের ঈমান নাই বিশ্বাস করে না কিতাব কইতে পারেন আমি কিতাব কইতাম বুঝেন না মুমিন যে নিজে এই কথাটা জোরে কোন আমরা মুমিন না আমরা ঈমানদার না তাহলে এক নাম্বার শর্ত পূরণ হয়ে গেছে এখন ঈমান নষ্ট করা যাবে না ঈমান নষ্ট করা যাবে ঈমান ঠিক রেখে আমল করব এক নাম্বার চারটা শর্তের মধ্যে এক নাম্বার শর্ত আমরা মুমিন হতে হবে মুমিন আমরা হয়ে গেছি দুই নাম্বার শর্ত লোকটা 5 ওয়াক্ত নামাজি হতে হবে কি হইতে হবে 5 ওয়াক্ত নামাজির লাগে এই আমল তিন নাম্বার লোকটা হালাল খানেওয়ালা হতে হবে কি খাবেন না কথা বলেন
হালাল খানেওয়ালা হইতে হইব। হারাম বক্ষণকারী অর্থাৎ হারাম খাওয়াইনার কোন ইবাদত আল্লাহ কবুল করেন। হারাম বক্ষণকারীর কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। আচ্ছা আমি আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিই। নামাজ আমরা যারা পড়ি, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। মাশাআল্লাহ, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। এর মধ্যে 1 নাম্বার ফরজটা কি? থাকে শরীর ভাগ। কি ভাগ? শরীর ভাগ। 1 নাম্বার শর্ত কি? শরীর ভাগ। 2 নাম্বার কাপড় ভাগ। যদি ফরজ নষ্ট হয়ে যায় নামাজ হইব? ওই নামাজ হইব? ওয়াজিব ছুটে গেলে সুর সেজদা দিলেন, কিন্তু ফরজ ছুটে গেলে সুর সেজদা দিলে কাম হয়, নামাজ হয়। সেজদা মনে করেন 2টা, প্রতি রাকাতে 2টা, মানে সেজদা একটা দিয়েছেন, সুর সেজদা দিলে নামাজ হইব? ফরজ বাদ গেছে, কি নামাজ? নামাজ বাদ গেছে, ঠিক না? তো বুঝবা নামাজ ভিতরে বাহিরে নামাজের 13 ফরজ। 1 নাম্বার শরীর ভাগ, ঠিক না? শরীর ভাগের 2 ব্যাখ্যা। 1 নাম্বার বাহির দিয়া, বাহ্যিক যেটা দেখা যায় এটা পবিত্র করা, অর্থাৎ গোসল করা, উযু করা। ফরজ গোসল হলে ফরজ গোসলের নিয়ম মাফিক, ওয়াজিব গোসল হলে ওয়াজিব গোসলের নিয়ম মাফিক গোসল করা, করে শরীরের পবিত্র বানানি। এটা হচ্ছে বাহিরে। ভিতরে যে রক্ত, এটাও পবিত্র বানানো। এখন হারাম যে ব্যক্তি খাইছে, পেটের ভিতরে হারাম, এই হারাম খাবার থেকে শরীর শক্তি হয়েছে, রক্ত হয়েছে। মানে আপনি বলেন উপরের শরীরটা না গোসল কইরা একবারে পবিত্র বানাইছেন, আতর গোলাপ সব মাইকে সুরমা টুরমা মাইকে একবার পবিত্র হয়ে গেছে, কিন্তু ভিতরে দাদা একবারে নাফাক হয়ে রয়েছে। এইটা আপনি পৃথিবীর কোন ফানিদা ধুইয়া পবিত্র বানাবেন বলেন? আল্লাহ রাসূল বলেন, গুনাহ করেছো, গুনাহ করতে করতে গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, সাগরের ফেনা থেকে তোমার গুনাহ বেশি। তুমি যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ইস্তিগফারটা যদি মন থেকে মাপ পাইবার আশায় যদি পাঠ করো, আল্লাহ রাসূল বলেন গুনাহ যদি আসমান বরাবর গিয়ে হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ইস্তিগফারের দিকে তাকাইয়া ওই বান্দাটার গুনাহ মাফ করিয়া দিবে। ইস্তিগফার অনেকগুলো আছে, সংক্ষিপ্ত করে বলে দেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক বলে আলিয়্যুল আযীম, আলিয়্যিল, ইয়ার উপরে তাসদীদ, নিচে আছে জের, আলিয়্যিল আযীম। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এইটা ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ সংক্ষিপ্ত ইস্তিগফার। শুধু এখানেই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দরবারে গিয়া বলেন, আল্লাহ নবী গো, এমন একটা ইস্তিগফার আমাকে শিখিয়ে দেন যেই ইস্তিগফারটা আমি নামাজের মধ্যে পাঠ করব। আল্লাহ রাসূল আবু বকর বলতেছেন, হুজুর এমন একটা ইস্তিগফার আমরা শিখিয়ে দেন, ইস্তিগফারটা আমি নামাজও পাঠ করব। শোনা নাও, নামাজও। ইমাম রাসূল আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে, আবু বকর রে, আজকে থেকে নামাজের মধ্যে শেষ বৈঠকের মধ্যে যখন যাবি, শেষ বৈঠকের মধ্যে যখন বসবা, অর্থাৎ যখন তুমি সালাম ফিরাইবা, আত্তাহিয়াতু পড়বা, 2 বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়বা। এরপরে তুমি এই ইস্তিগফারটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। পারেননি? নামাজের দোবারার কথা ঠিক নেই। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আজকে থেকে এই ইস্তিগফারটা তুমি, অর্থাৎ আমরা দুআয়ে মাসুরা হিসেবে চিনি, আল্লাহ রাসূল আবু বকরকে ইস্তিগফার হিসেবে দুআয়ে মাসুরা শিখাইছেন। শিখাইয়া বলেন, আবু বকর রে, নামাজের সালাম ফিরানোর আগে এই দুআয়ে মাসুরাটাকে ইস্তিগফার হিসেবে পড়িয়া তারপরে সালাম ফিরাবি। তাহলে আল্লাহ রাসূল আবু বকর রে দুআয়ে মাসুরা শিখাইছে, ইস্তিগফার শিখাইছে। তাহলে দুআয়ে মাসুরাটাও কিটা? ইস্তিগফার। তাহলে ইস্তিগফারের আমল করবেন তো ইনশাআল্লাহ। আমল তো মেলা থাকো, আর ইচ্ছা আছে হুজুর আইন শেষ নেই, শেষ দিলে। হ্যাঁ, আল্লাহ রাসূল
ইস্তেগফারের আমল শিখাইছেন, ইস্তেগফারের আমল ইনশাআল্লাহ করবেন। একটা আমলের কথা বললাম। 2 নম্বর আপনি জবানের মধ্যে সবসময় জারি রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাভ কিতা মুসানবী তো বুঝেনি, গরম নবী আল্লাহর প্রশ্ন, আল্লাহ এমন একটা জিকির শিখাই দেন যে জিকিরটা আপনি জানেন আর আমি জানি, আর কেউ জানতো না। কথা বলছেন মুসানবী আল্লাহ তাআলা শিখাইছেন, তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসানবী আল্লাহ যেটা ওই ঠাস করে একটা জব দিয়ে দেন, বলছি এমন একটা জিকির শিখান যেটা আপনি জানেন আর আমি জানি, আর কেউ জানতো না। শিখাইছেন ইন্টারন্যাশনাল জিকির যেটা সকলেই পারে, সবাই জানে। আল্লাহ বলে মুসা রে, সবাই কি আর তাৎপর্য মহত্ব গুরুত্ব বুঝে? জানে? লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা উড়াই দিলে 7 আসমান 7 জমিন উড়াই দিলে লা ইলাহা ইল্লাল্লাহর অবস্থাটা কি হইবে? 7 আসমান 7 জমিনের অবস্থাটা এরকম। 5 টাকার একটা পয়সা কয়েন এক পাল্লা, আর এক পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন, অর্থাৎ 7 আসমান 7 জমিন লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কিছুই না। লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এমন বাড়াবার হয়। কথা বুঝেন? আল্লাহ রাসূল বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। অর্থাৎ মরণের সময় কালিমা নসিব যার হয়। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রাখবে, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রাখে, তার কলবটা, তার অন্তরটা, তার জবানটা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখে, জিন্দা রাখে। আল্লাহ রাসূল বলেন তার লাভ কি হইব? 1 নম্বর লাভ আল্লাহর প্রতি তাকওয়া, ভয় ওই লোকটার কলিজার মধ্যে আল্লাহ ভরপুর করে দিবে। শয়তানে, কোন নাস্তিকে, কোন মুনাফিকে এই লোকটারে খারাপ বানাইতে পারবে না, মুনাফিক বানাইতে পারবে না, কাফের বানাইতে পারবে না। আল্লাহ তারে জিম্মাই, আল্লাহ নিজ জিম্মাই হেফাজত করে। আরো লাভ শুনো, আরো লাভ হইল, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর সময় আল্লাহ পাক কালিমা নসিব করে। লাভ জানি আরো যে আমলগুলো আছে সবগুলো টাইম নেই। হুজুর এসে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জবানে জিকির রাখতেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির যার জবানে চালু রাখবে। শেষ কথা, এটি শেষ কথা। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে ডাক দিয়া বলবেন, বান্দারে আয়, দুনিয়ার মধ্যে তুমি আমার নামের জিকির দিয়া জবানটারে তরতাজা রেখেছিলে, তোমার দিলটারে তরতাজা রেখেছো। এজন্য আজকে আমি আল্লাহ মুসিবতের সময় তুমি বান্দারে আমি ডাইকে আমার আরশের সামনে, আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাম। রে বান্দা, তুই আমার আরশের দিকে তাকা। আল্লাহ তাকাইলাম, ও বান্দা মুস্কি হাসি দে। আল্লাহ মুস্কি হাসি দিলাম। এইভাবে হাসতে হাসতে আমার তোর জান্নাতের ভিতরে বিনা হিসাবে প্রবেশ করো। সব কইতে পারলাম না, দুঃখজনক বিষয়। যাক, হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি আল্লাহর নামের জিকির দিয়া জবানটারে, কলবটারে তরতাজা রাখবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক হাদিস আছে, রাসূল বলেন যে তুমি যদি তোমার জবানটারে আর শরমটারে, লজ্জাস্থান এবং জবানটারে যদি হেফাজত করতে পারো, আমি রাসূল জিম্মা নিলাম তোমার জান্নাতে যাবে। আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন।